25শে ডিসেম্বর দেশে ফিরছেন তো তারেক রহমান। বিদেশে থেকে কি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব? আদেও ভোটার হতে পারবেন তো খালেদা পুত্র? ভোটে দাঁড়াতে পারবেন তো তারেক? কি বলছে বাংলাদেশের সংবিধান? বাংলাদেশ নির্বাচন কমিশনই বা কি বলছে? 1971-এর সঙ্গে 2025-এর কি কোনো মিল রয়েছে? ফেসবুক পোস্টে কোন কোন বাধার কথা উল্লেখ করেছিলেন তারেক রহমান? এই সমস্ত একাধিক প্রশ্ন এতদিন পর্যন্ত ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে। আর এতগুলো প্রশ্নের উত্তর যে প্রশ্নের মধ্যে লুকিয়ে ছিল সেটি হলো তারেক রহমানের দেশে ফেরা। হ্যাঁ, অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। 25শে ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। মঙ্গলবার নিজেই সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। এবং যেমনটা জানা যাচ্ছে যে 24শে ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। তবে শুধুমাত্র যে তারেক রহমান একা দেশে ফিরছেন এমনটা নয়, ওই একই বিমানে বাংলাদেশে ফিরে আসছেন বিএনপির অন্তত 50 জন নেতা কর্মী সমর্থক, অর্থাৎ যারা লন্ডনে প্রবাসী। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে আদালতের নির্দেশে তারেক রহমানের ওপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হয়। ফলে মামলার যে পাহাড় ছিল এতদিন পর্যন্ত তারেক রহমানের ওপর, সেই পাহাড় কিছুটা হলেও সরেছে। কিন্তু পাহাড় সরলেই তো আর রাস্তা একেবারে মসৃণ হয়ে যায় না। কোনো বন্ধুরতা নেই সেই রাস্তায়, তেমনটা হওয়া কিন্তু সম্ভব নয়, অন্তত তারেক রহমানের ক্ষেত্রে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল তারেক রহমান কবে ফিরবেন বাংলাদেশে। এই বিষয়টা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির তরফেও একাধিক তারিখের কথা বলা হয়েছিল ওই নির্দিষ্ট তারিখেই নাকি দেশে ফিরবেন তারেক রহমান। তারিখের পর তারিখ গিয়েছে, কিন্তু ফেরেননি তারেক রহমান। আর এরপরেই প্রশ্ন উঠেছিল তারেক রহমান নামক এই নামটি আদেও বাংলাদেশের 13শ জাতীয় সংসদের নির্বাচনের যে তালিকা, সেই তালিকায় থাকবে তো? তিনি ভোটার হতে পারবেন কিনা সেটা নিয়েও একটা জল্পনা চলছিল। বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হতে গেলে কোনো ব্যক্তিকে বাংলাদেশে ফিরে এই চলতি বছরের 29শে ডিসেম্বরের মধ্যে ভোটার হতেই হবে। কিন্তু তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে একটা জটিলতা ছিল। সেরকম একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছিল। তবে শেখ হাসিনা সরকার পতনের পরে 15 মাস কেটে গেলেও দেশে ফেরার ব্যাপারে খুব একটা আগ্রহ যে তারেক রহমান নিজে দেখিয়েছেন তেমনটা নয়। নভেম্বরের শেষে যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া, তখনও কিন্তু দেখা যায় তারেক রহমান বাংলাদেশে ফিরতে খুব একটা উদ্যোগ নিচ্ছেন না, অর্থাৎ তিনি গড়িমসি করছেন, পিছিয়ে দিচ্ছেন দেশে ফেরার তারিখ। 29শে নভেম্বর একটি ফেসবুক পোস্ট করেন তারেক রহমান। সেই পোস্টে তিনি লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়া তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো আমার পক্ষে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আলোচনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। আর তারেক রহমানের এই পোস্টের পর জল্পনা আরও দানা বেঁধেছিল। কোন বাধার কথা তাহলে বলতে চাইছেন তারেক রহমান, যেটা তিনি মুখে বলতে পারছেন না অথচ স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছেন? যে বাধা পেরিয়ে তিনি দেশে ফিরতে পারছেন না বলে উদ্বেগ প্রকাশ করছেন? যে বাধা গত 15 মাসেও অতিক্রম করা সম্ভব হলো না তারেক রহমান এবং বিএনপির পক্ষে, এখন সেই বাধা কি এতটা সরে গিয়েছে যে দেশে ফিরছেন তারেক? নির্বাচনের তারিখ ঘোষণা 2 সপ্তাহের মধ্যে কিভাবেই বা কেটে গেল সেই বাধা? বাংলাদেশ সেনা কি এর পিছনে কলকাঠি নাড়ল? এখানেও কি কোনো গোপন খেলা কাজ করছে? একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন, তারেক রহমান দেশে ফিরবেন সেই ঘোষণা কবে হলো? একটু মনে করে দেখুন, গত শনিবার তারেক রহমান দেশে ফিরবেন সে কথা ঘোষণা করা হয়েছিল বিএনপির তরফে। তবে এখানে শনিবার নয়, বাংলাদেশ এবং গোটা বিশ্বের কাছে যদি গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে শুক্রবার, অর্থাৎ যেদিন হাদি গুলিবিদ্ধ হন। অর্থাৎ হাদি গুলিবিদ্ধ হলেন শুক্রবার। উত্তাল বাংলাদেশ, কে খুনি, কে গুলি করলো, কার উদ্দেশ্য ছিল হাদিকে গুলি করার পিছনে, এরকম একাধিক প্রশ্ন যখন উত্তাল বাংলাদেশ,
ঠিক তার পরের দিনই বিএনপি ঘোষণা করলো 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। কোনো হিসাব কি মেলাতে পাচ্ছেন এখানে আপনারা, নাকি কোনো রহস্যের গন্ধ এখানে পাচ্ছেন? অর্থাৎ হাদির গুলিকাণ্ডের পিছনে এই তারেক রহমানের দেশে ফেরার কোনো যোগসূত্র রয়েছে কি? কারণ যে বাধা অতিক্রম করতে তারেক রহমান 15 মাসের বেশি সময় নিয়েছেন, সেই বাধা এত দ্রুত কেটে গেল। তাহলে কি মুখ ফুটে এই বাধার কথাই বলতে চাইছিলেন তারেক রহমান? যখন তারেক রহমান গ্রেপ্তারির পর ছাড়া পান, তখন এক প্রকার মুচলেকা দিয়ে খালেদা জিয়া জানিয়েছিলেন তারেক রহমান আর কোনোদিনও হয়তো দেশে ফিরবেন না, তিনি সক্রিয় রাজনীতি থেকেও শতহস্ত দূরে থাকবেন। তারপর সময় অনেকটা গড়িয়েছে, পরিস্থিতিও বদলেছে। 2018 সালে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন, আর তারপর তিনি লন্ডনে থেকে ভার্চুয়ালভাবে তার দল পরিচালনা করছিলেন, কিন্তু দেশে ফিরতে পারছিলেন না। কি কারণ কাজ করছিল তারেকের দেশে ফেরার পিছনে বা দেশে ফেরার ক্ষেত্রে? এই প্রশ্নটাও কিন্তু উকি দিচ্ছিল বিএনপির অন্দরে। খুব সম্প্রতি বিএনপি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। তারা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাদের একটি সমাবেশের আয়োজন করে। 29শে নভেম্বরের পর সেই সমাবেশ হয়েছিল। এই সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত হয়ে সবার সামনে ক্ষমা চান তারেক রহমান, আর তারপরই বরফ গলে। কারণ সেনা এতদিন পর্যন্ত তারেকের দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল, অনুমতি দিচ্ছিলেন না সেনা তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে। তাহলে কি দাঁড়ালো? সেনার সাহায্যে দেশে ফিরছেন তো খালেদা পুত্র। অবশ্যই তিনি দেশে ফিরে ভোটার তালিকায় নাম তোলেন কিনা এবং নির্বাচনে তিনি কোন কেন্দ্র থেকে লড়াই করবেন, জনসমর্থন কতটাই বা তারেকের পক্ষে থাকবে, কতটাই বা বিপক্ষে থাকবে, সবটা জানাবো। নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।